বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ফুটবল প্রেমীদের চোখ থাকবে একদিকে ব্রাজিলের 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতিহাসে, অন্যদিকে আর্লিং হল্যান্ডের দুর্দান্ত লড়াইয়ে। অনেকে নরওয়েকে চেনেন তেলের দেশ হিসেবে, অনেকে চেনেন শান্তির জন্য দেয়া নোবেল শান্তি পুরস্কারের দেশ হিসেবে, কিন্তু খুব কম সংখ্যক মানুষই জানেন ফিলিস্তিনের মানবিক সংকটের সময় ইউরোপের সবচেয়ে সরব দেশগুলোর একটি ছিল নরওয়ে। বলতে গেলে ফিলিস্তিনের ভালো বন্ধু নরওয়ে। এমনকি ফুটবলের মাঠেও তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। বিশ্বকাপ বাছাইয়ে তাদের খেলতে হয়েছিল ইসরায়েলের বিপক্ষে। সাধারণত এই ধরনের ম্যাচ থেকে ফেডারেশন অনেক টাকা আয় করে, কিন্তু নরওয়ে ফুটবল ফেডারেশন এক অসাধারণ ও সাহসী সিদ্ধান্ত নেয়। তারা ঘোষণা করে এই ম্যাচের টিকিট বিক্রির পুরো লভ্যাংশ আমরা গাজায় মানবিক সাহায্যের জন্য দান করব। টাকাটা দেয়া হয়েছিল বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সকে। ম্যাচের দিন কি হয়েছিল? নরওয়ে ইসরায়েলকে 5-0 গোলে বিধ্বস্ত করে। উলেভাল স্টেডিয়াম পুরোটা হয়ে উঠেছিল ফিলিস্তিনের পতাকার সমুদ্র। দর্শকরা ফ্রি ফিলিস্তিন স্লোগান দিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছেন। নরওয়ের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লিসে ক্লাভেনেস স্পষ্ট বলেছেন, আমরা গাজার বেসামরিক মানুষের উপর চলা দীর্ঘদিনের মানবিক বিপর্যয়ের প্রতি উদাসীন থাকতে পারি না। এটাই আসল সমর্থন। 2024 সালে নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এরপর থেকে দেশটি বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে গাজায় মানবিক সহায়তার পক্ষে অবস্থান নিয়েছেন। হয়তো আজকের ম্যাচে আপনি ব্রাজিলকে সমর্থন করবেন, হয়তো নরওয়েকে জিততে দেখতে চাইবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত পছন্দ। কিন্তু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, মাত্র প্রায় 56 লাখ মানুষের ছোট্ট দেশ নরওয়ে, কিন্তু বিশ্বের সবচেয়ে প্রভাবশালী, সমৃদ্ধ এবং মানবিক রাষ্ট্রগুলোর একটি হিসেবে পরিচিত। দেশটি তেল ও গ্যাস থেকে অর্জিত আয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিলে বিনিয়োগ করেছে, যার সম্পদের পরিমাণ 2 ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। নরওয়ের আরেকটি বিশেষ পরিচয় হল বিশ্বের একমাত্র নোবেল পুরস্কার, যা সুইডেনের নয়, নরওয়ের রাজধানী অসলোতে প্রদান করা হয়। সেটি হল নোবেল শান্তি পুরস্কার। প্রতি বছর বিশ্বের শান্তি, মানবাধিকার ও মানব কল্যাণে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। জাতিসংঘের বিভিন্ন মানবিক উদ্যোগ, শরণার্থী সহায়তা, শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতা এবং আন্তর্জাতিক মানবাধিকার ইস্যুতেও নরওয়ের ভূমিকা দীর্ঘদিনের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেশটি বিশ্বজুড়ে মানবিক সহায়তার অন্যতম বড় দাতা হিসেবেও পরিচিত। হয়তো এ কারণেই গাজায় মানবিক সংকটের সময়ও নরওয়ে শুধু বিবৃতি দিয়ে থেমে থাকেনি। ফুটবলের একটি ম্যাচকেও তারা পরিণত করেছিল মানবতার পাশে দাঁড়ানোর একটি বার্তায়। এটি শুধু হল্যান্ড বনাম ব্রাজিলের লড়াই নয়, এটি এমন একটি দেশের প্রতিনিধিত্ব যারা বিশ্বাস করে ফুটবল মানুষকে আনন্দ দেয় আর সুযোগ এলে মানুষের পাশেও দাঁড়াতে পারে।